একবার তিনজন যুবক পথ চলছিল। সেই সময় হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হওয়ায় তারা এক পাহাড়ের গুহায় আশ্রয় নিল। বৃষ্টি এবং পাহাড় ধসের এক পর্যায়ে হঠাৎ পাহাড় থেকে বিরাট এক খণ্ড পাথর পড়ে তাদের গুহার মুখ বন্ধ হয়ে গেল। তখন তারা একে অপরকে বলল, নিজেদের কৃত কিছু সৎ কাজের কথা চিন্তা করে বের করো, যা আল্লাহর সন্তুষ্টির জন্য তোমরা করেছো, এবং তার মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করো। তাহলে হয়তো মহান রাব্বুল আলামিন গুহার মুখ থেকে পাথরটি সরিয়ে দিবেন এবং বিপদমুক্ত করবেন। তখন তাদের একজন বলল, হে আল্লাহ, আমার আব্বা আম্মা খুব বৃদ্ধ ছিলেন এবং আমার ছোট ছোট সন্তানও ছিল। আমি তাদের ভরণ পোষণের জন্য পশু পালন করতাম। সন্ধ্যায় যখন আমি বাড়ি ফিরতাম তখন দুধ দহন করতাম এবং আমার সন্তানদের আগে আমার আব্বা আম্মাকে পান করাতাম। একদিন আমার ঘরে ফিরতে দেরি হয়েছিল। এসে দেখি তারা ঘুমিয়ে পড়েছেন। আমি দুধ দহন করলাম, যেমন প্রতিদিন দহন করি। তারপর আমি দুধ নিয়ে তাদের মাথার সামনে দাঁড়িয়ে রইলাম। তাদেরকে জাগানো আমি পছন্দ করিনি এবং তাদের আগে আমার বাচ্চাদেরকে পান করানো সঙ্গত মনে করিনি। অথচ বাচ্চাগুলো দুধের জন্য আমার পায়ের কাছে পড়ে কান্নাকাটি করছিল। আর এভাবেই ভোর হয়ে গেল। হে আল্লাহ, আমি যদি শুধু আপনার সন্তুষ্টির জন্যই এই কাজটি করে থাকি, তবে আপনি আমাদের থেকে এই পাথরটা সরিয়ে দিন, যাতে আমরা আসমানটা দেখতে পাই। তখন আল্লাহ তাআলা পাথরটা একটু সরিয়ে দিল এবং তারা আসমানটা দেখতে পেল। তারপর দ্বিতীয় আরেক যুবক বলল, হে আল্লাহ, আমার এক চাচাতো বোন ছিল। পুরুষ যেমন নারীকে ভালোবাসে, আমি তাকে তার চেয়েও অনেক বেশি ভালোবাসতাম। এত বেশি ভালোবাসতাম যে দিবানিশি শয়নে স্বপনে জাগরণে আমি শুধু একবারের জন্য হলেও তাকে পেতে মরিয়া হয়ে যেতাম। কিন্তু একদিন সব জড়তা ভেঙে আমি তার সাথে কুকর্ম করার জন্য ইচ্ছা জানাই। সে আমার প্রস্তাবে রাজি না হয়ে অসম্ভব একটি শর্ত জুড়ে দিল, যে পর্যন্ত না আমি তার জন্য 100 দিনার নিয়ে আসি সে রাজি হবে না। সে জানতো এত পরিমাণ দিনার জোগাড় করা আমার জন্য সত্যিই অসম্ভব। কাজেই আমি তা কখনো জোগাড় করতে পারবো না এবং আমার কামনাও কখনো পূরণ করতে পারবো না। কিন্তু আমি অসম্ভব পরিশ্রম এবং সমস্ত পৈতৃক সম্পত্তি বিক্রি করে সেই পরিমাণ অর্থ জোগাড় করে তার কাছে এলাম। আর আমার এই আত্ম উৎসর্গ দেখে তার চোখ কপালে উঠে যায়। অগত্যায় সে রাজি হয়ে যায়। আমার চোখে দেখা দুনিয়ার সবচেয়ে সুন্দরী এবং আকর্ষণীয় মেয়ে ছিল সে। তার সাথে তুলনা করার মতো ওই এলাকায় আর কোনো মেয়েই ছিল না। শুধু তাকে একটিবার পাওয়ার জন্য ইতিমধ্যেই আমি আমার সমস্ত সম্পদ শেষ করে ফেলেছি। তারপরও আমি নিজেকে ধন্য মনে করছি। এরপরই এলো সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। নির্জন জায়গা, শুধু আমরা দুজন। এই সময়ে কারো এখানে আসার কোনো সুযোগ নেই। যখন আমি তার কাছে গেলাম তখন সে বলল, হে আল্লাহর বান্দা, অন্যায়ভাবে তুমি আমার সতীত্ব নষ্ট করো না। আল্লাহকে ভয় করো। এখানে আর কেউ না থাকলেও আল্লাহ ঠিকই দেখছেন। এ কথা শুনে আমার ভিতরটা যেন কেঁপে উঠল। আমার বিবেক তখন আমাকে বলল, এটা মহা অন্যায়। আমি তখন দাঁড়িয়ে গেলাম। আমার এতদিনের স্বপ্নের রানীকে একান্তভাবে কাছে পেয়েও তাকে ওই অবস্থায় রেখে সেখান থেকে চলে আসলাম। হে আল্লাহ, আমি যদি সত্যি আপনার সন্তুষ্টির জন্য এই কাজটি করে থাকি, তবে আপনি আমাদের জন্য এই পাথরটা সরিয়ে দিন। তখন পাথরটা আরো কিছুটা সরে গেল। এবার তাদের সাথে থাকা তৃতীয় ব্যক্তি বলল, হে আল্লাহ, আমি একবার নির্দিষ্ট পরিমাণ চালের বিনিময়ে একজন শ্রমিক নিযুক্ত করেছিলাম। তারপর সে তার কাজ শেষ করে আমাকে বলল, আমার পাওনা দিয়ে দাও। আমি তাকে তার পাওনা দিতে গেলে সে তার পাওনা নিল না। আমি তখন তা দিয়ে কৃষিকাজ শুরু করলাম এবং এর দ্বারা অনেক গরু ও রাখাল জমা করলাম। বেশ কয়েকদিন পর সে আমার কাছে আসলো এবং আমাকে বলল, আল্লাহকে ভয় করো এবং আমার মজুরি দিয়ে দাও। আমি তখন তাকে বললাম, এই সব গরু এবং রাখাল নিয়ে নাও। সে তখন বলল, আল্লাহকে ভয় করো, আমার সাথে ঠাট্টা করো না। আমি তখন তাকে বললাম, আমি তোমার সাথে ঠাট্টা করছি না, ওইগুলো নিয়ে নাও। তোমার রেখে যাওয়া পাওনা দিয়েই ব্যবসা করেই এই সব গরু ছাগল হয়েছে, এইগুলি সব তোমার। তখন সে সেইগুলি সব নিয়ে গেল। হে আল্লাহ, আপনি জানেন, যদি আমি আপনার সন্তুষ্টি লাভের জন্য এই কাজটি করে থাকি, তবে পাথরের বাকিটুকু আপনি সরিয়ে দিন। তখন আল্লাহ তাআলা পাথরটাকে সম্পূর্ণভাবে সরিয়ে দিলেন এবং তখন তারা সেখান থেকে বেরিয়ে গেল এবং বিপদমুক্ত হলো। আমরা যদি চাই যে আল্লাহ তাআলা এভাবে আমাদেরকেও বিপদে সাহায্য করুন, দোয়া কবুল করুন, তবে সেটা অসম্ভব কিছু না। কেননা এভাবে নেক কাজের উসিলা দিয়ে দোয়া করা আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই শিখিয়েছেন। বেশি বেশি ইখলাসপূর্ণ এবং একান্ত গোপন আমল দোয়া কবুলের চাবিকাঠি। আমরা আমল করব শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য। এমন ভাবে করব যেন কেউ এই আমলের ব্যাপারে জানতেও না পারে।
এমনকি আমল করার পর আমরা নিজেরাও ভুলে যাব এই আমলের ব্যাপারে। আমলের জন্য সময় কখনো থেমে থাকে না, আর দুনিয়ার জীবন তো পরীক্ষা এবং ফিতনা দিয়ে পরিপূর্ণ। হতে পারে কয়েক বছর পরে আমাদের সন্তান অসুস্থ হয়ে পড়বে, হতে পারে ক্যান্সার ধরা পড়বে, আমাদের উপর হয়তো দুঃখ এবং দরিদ্র নেমে আসবে। কিন্তু বিপদ যদি এসেই যায়, তাহলে আল্লাহর কাছে ইখলাসপূর্ণ এবং একান্ত গোপন আমলের উসিলায় দোয়া এবং তার কাছে আশ্রয় চাইতে পারি। আর দুনিয়ার মধ্যে কোনো পুরস্কার দাবি না করে আমরা যদি সব পুরস্কার আখিরাতে পেতে চাই, সেটাই তো সর্বোত্তম। সেক্ষেত্রে বিচার দিবসে আমলনামার হিসাবের সময় আল্লাহ স্বয়ং আমাদের নেক আমলের কথা স্মরণ করিয়ে দিবেন। পবিত্র কোরআনের আয়াত, অনাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। অর্থাৎ আল্লাহ তাআলা বলেন, আর কিয়ামতের দিন আমি ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব। সুতরাং কারোর প্রতি কোনো অবিচার করা হবে না। কারো কর্ম যদি সরিষার দানা পরিমাণও হয়, আমি তা হাজির করব, আর হিসাব গ্রহণকারী রূপে আমি যথেষ্ট। ইবনুল কাইয়ুম রহমতুল্লাহি আলাই বলেন, ইখলাসবিহীন আমলের নমুনা ওই মুসাফিরের মতো, যে একটি ময়লা পানি ভর্তি পাত্র বহন করেছে অনেক কষ্ট করে, কিন্তু পানিতে ময়লা থাকায় এটা তার কোনো উপকারে আসে না। চমৎকার তুলনা। আসলেই তো, ময়লা পানি যেমন আমাদের কোনো কাজে আসে না, তেমনি ইখলাসবিহীন আমলও আমাদের জন্য কোনো কল্যাণ বয়ে আনতে পারে না। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের নিয়ত ঠিক রেখে আমল এবং দোয়া করার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।